ভ্লাদিমির পুতিন, যাকে বলা হয় বিশ্বের অন্যতম ক্ষমতাধর এবং রহস্যময় রাষ্ট্রপ্রধান, কিন্তু আপনি কি জানেন বর্তমানে এই ক্ষমতাধর মানুষটি নিজের দেশেই কতটা আতঙ্কে আছেন? ইউরোপীয় গোয়েন্দা সংস্থা এবং সিএনএন-এর এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে পুতিনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। অভ্যুত্থানের ভয়, শীর্ষ জেনারেলদের হত্যাকাণ্ড এবং ড্রোন হামলা সব মিলিয়ে ক্রেমলিনের ভেতরে এখন এক চরম অস্থিরতা। কিন্তু কেন নিজের দেহরক্ষী আর বাবুর্চিদের ওপরও ভরসা করতে পারছেন না পুতিন? রিপোর্ট অনুযায়ী পুতিনের নিরাপত্তা এখন এতটাই কঠোর যে তার ঘনিষ্ঠ কর্মীদের বাসভবনেও নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। ভাবুন তো, পুতিনের বাবুর্চি, ফটোগ্রাফার, এমনকি ব্যক্তিগত দেহরক্ষীদের জন্য গণপরিবহন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, পুতিনের খুব কাছাকাছি যারা কাজ করেন তাদের ইন্টারনেট ব্যবহার করতে পারে এমন স্মার্টফোন ব্যবহার করা মানা। তারা ব্যবহার করছেন সাধারণ কিপ্যাড ফোন। এমনকি পুতিনের সাথে দেখা করতে হলে যে কোনো ব্যক্তিকে 2 দফা করা নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে। গোয়েন্দাদের দাবি 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে পুতিন তার বেশিরভাগ সময় কাটাচ্ছেন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের এক অত্যাধুনিক ভূগর্ভস্থ বাংকারে। হঠাৎ কেন এই কড়াকড়ি? এর পেছনে রয়েছে এক রক্তক্ষয়ী প্রেক্ষাপট। গত ডিসেম্বরে রাশিয়ার এক শীর্ষ জেনারেল ফ্যানিল সার্ভারোভকে হত্যা করা হয়। এরপরই ক্রেমলিনের নিরাপত্তা কর্তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। জেনারেল ভ্যালেরি গেরাসিমভ এবং এফএসবি প্রধান আলেকজান্ডার বর্টনিকভ সরাসরি একে অপরকে নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী করেন। পরিস্থিতি শান্ত করতে খোদ পুতিনকে হস্তক্ষেপ করতে হয়। এছাড়া ইউক্রেন এখন রাশিয়ার ভেতরে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে, যা পুতিনের মনে ব্যক্তিগত নিরাপত্তার চরম উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এমনকি আগামী 9 মে ভিক্টরি ডে প্যারেডেও ড্রোন হামলার ভয়ে ভারী অস্ত্রশস্ত্র কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। সবচেয়ে বড় চমক হলো অভ্যুত্থানের আশঙ্কা। রিপোর্ট বলছে 2026 সাল নাগাদ ক্রেমলিন একটি বড় ধরনের অভ্যুত্থান বা তথ্য ফাঁসের আশঙ্কায় তটস্থ। বিশেষ করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে নিয়ে সন্দেহ দানা বাঁধছে। শোইগুর ঘনিষ্ঠ সহযোগী রুসলান স্তালিকভকে ইতোমধ্যে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি শোইগুর ক্ষমতা খর্ব করার একটি কৌশল মাত্র। প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর পুতিন এখন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছেন না। শুধু কি নিরাপত্তা, যুদ্ধের 4 বছর হতে চলল আর এর প্রভাব এখন খোদ মস্কোর মধ্যবিত্ত শ্রেণীর ওপর পড়তে শুরু করেছে। প্রতি মাসে রাশিয়ার প্রায় 30,000 সৈন্য নিহত বা আহত হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট আর অর্থনৈতিক চাপ সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলছে। গোয়েন্দারা বলছেন ইরান বা চেচনিয়ার নেতার সাথে পুতিনকে জনসমক্ষে দেখা গেলেও তার অনেক ভিডিও আসলে আগে থেকে রেকর্ড করা বা প্রি রেকর্ডেড হতে পারে। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার এই নতুন প্রোটোকল তাকে আধুনিক প্রযুক্তি থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী তথ্য ফাঁসের ভয়ে পুতিন এখন ল্যাপটপ বা ইন্টারনেটের পরিবর্তে শুধুমাত্র কাগজের নথির ওপর নির্ভর করছেন। এমনকি তার জনসমক্ষে উপস্থিতির বিষয়টিকেও এক ধরনের ডিজিটাল বিভ্রম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। ক্রেমলিন অনেক সময় পুতিনের পুরনো ফুটেজ বা আগে থেকে রেকর্ড করা ভিডিও এমনভাবে প্রচার করছে যেন মনে হয় তিনি বর্তমানে কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত আছেন। এই গ্রিন স্ক্রিন বা প্রি রেকর্ডেড কৌশলের মাধ্যমে পুতিনের প্রকৃত অবস্থান গোপন রাখা হচ্ছে, যাতে ড্রোন বা দূরপাল্লার কোনো সুনির্দিষ্ট আক্রমণ থেকে তাকে রক্ষা করা যায়। পুতিনের নিরাপত্তার এই বাড়াবাড়ি কেবল বাইরের শত্রু নয়, বরং রাশিয়ার নিজস্ব নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তীব্র অনাস্থার প্রতিফলন। প্রতিবেদনে বলা হয়েছে এফএসবি এবং সামরিক নেতৃত্বের মধ্যে একে অপরকে দোষারোপ করার প্রবণতা এখন চরমে। পুতিন তার ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা এফএসও এর ক্ষমতা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছেন, যা আসলে নিয়মিত সেনাবাহিনীর ওপর তার আস্থার অভাবকে নির্দেশ করে। 10 জন শীর্ষ সামরিক কমান্ডারকে পুতিনের ব্যক্তিগত প্রোটোকলের আওতায় আনাটা মূলত তাদের রক্ষা করা নয়, বরং তাদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখার একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। এই অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও অবিশ্বাসের পরিবেশ রাশিয়ার শাসনতন্ত্রকে ভেতর থেকে নড়বড়ে করে তুলেছে। ইউরোপীয় গোয়েন্দাদের এই রিপোর্ট যদি সত্যি হয়, তবে রাশিয়ার ভবিষ্যৎ এখন এক বড় অনিশ্চয়তার মুখে। পুতিন কি পারবেন এই অভ্যন্তরীণ চাপ সামলে ক্ষমতায় টিকে থাকতে?
নাকি রাশিয়ার ভেতর থেকেই কোনো বড় পরিবর্তন আসতে যাচ্ছে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।